কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে মেট্রো স্টেশন, সেতু ভবন হয়ে আধুনিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাদ যায়নি কোনো কিছুই। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর পথে পথে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। আর এসব ধ্বংসস্তূপ দেখে আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে গত শুক্রবার মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় সিসিটিভি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিন সহ ভাঙচুর করা হয় স্টেশনের বিভিন্ন অংশে। এখানে শেষ নয়, লুট করা হয় অনেক মূল্যবান জিনিস। কর্তৃপক্ষ বলছে এই সব হামলায় মেট্রো রেলের ক্ষতি হয়েছে প্রায় 500 কোটি টাকারও বেশি। এদিকে হামলা ও ভাঙচুরের পর মেট্রো রেল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। এটা তো খারাপ, আমাদের দেশের সম্পদ, এটা তো আমাদের তো ক্ষতিকর। আমরা তো যাতায়াতের জন্য সমস্যা ভোগান্তি। অনেক সময় একটু দেরি করে আসলেও মেট্রো রেলে অফিস টাইমটা কভার করতে পারতাম, কিন্তু এখন তো আর এটা হচ্ছে না। বিশেষ করে মেয়ে ছেলেদের জন্য কষ্ট বেশি। কারণ জনগণের সম্পদ নষ্ট করছে, এটা তো ঠিক করে নাই। যে দলেই করুক, এটা ঠিকভাবে করে নাই। মেট্রো রেল বন্ধ আছে, যেমন এলিভেট বন্ধ আছে, এই জন্য সবাই নিচ দিয়ে যাচ্ছে। এখন অনেক যানজট, মানুষ ঠিক মতো তার বাসা যেতে পারতেছে না। দুর্বৃত্তদের হামলা থেকে বাদ যায়নি সেতু ভবনও। হামলাকারীরা 11 তলা এই ভবনটির 7 তলা পর্যন্ত ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগও করে। এতে ভস্মীভূত হয়ে যায় পদ্মা সেতু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের নথি। আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেতু বিভাগের 55টি গাড়ি। যে প্রতিষ্ঠান মানুষের দুর্যোগে বিপদে এগিয়ে আসে, সেই দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগও বাদ যায়নি দুর্বৃত্তদের হাত থেকে। পুরানো হয় 50টিরও বেশি গাড়ি। আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা শুধু আমাদের যে মালামাল ইনস্ট্রুমেন্ট ক্ষতি হয়েছে, তাতে আমাদের ধারণা কমপক্ষে 500 কোটি টাকায় আমরা ক্ষতি হয়েছে। দুর্বৃত্তদের আগুন থেকে রেহাই পায়নি স্বাস্থ্য অধিদপ্তরও। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অধিদপ্তরের 23টি গাড়ি, আর ভাঙচুর চালানো হয় 28টি গাড়িতে। এতে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। এখানে আমাদের টোটালি 22টা গাড়ি একদম পুড়ে ফেলছে 22টা গাড়ি, আর টোটালি 50টা গাড়ি ভাঙছে। আরও 28টা মতো, 28টা বা প্লাস 25টা গাড়ি আমাদের ভাঙা হয়েছে। কেউ তো যারা পড়াশোনা করে, যারা স্টুডেন্ট, এরা তো কখনো হাতে অস্ত্র নেবে না, কোনো কিছু দেশে, ওরা তো দেশে ক্ষতি করবে না। এছাড়াও যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, মিরপুর 10, ধানমন্ডি 27, মৎস্য ভবন মোড় সহ বিভিন্ন স্থানে পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। কোটা সংস্কার আন্দোলনের নামে এসব সহিংসতা চালানো হলেও খোদ আন্দোলনের সমন্বয়কারীরা বলছেন এসব ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে সাধারণ ছাত্রদের কোনো সম্পর্ক নেই। প্রত্যক্ষদর্শীরাও বলছেন হামলাকারীদের মধ্যে ছিলেন না কোনো ছাত্র। তবে এসব ধ্বংসযজ্ঞের সঙ্গে যারাই জড়িত হোক, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।